নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। স্ট্রবেরি গাছগুলো এনেছিলাম, তাই থালা টপটিতে পুঁতেছি। তবে জানেন তো, মনে হচ্ছে বেশি দিন আর বাঁচাতে পারবো না। যা বৃষ্টিপাত হচ্ছে, বাইরে রাখছি আর অমনি জল। আর এই ছোট ছোট চারা, কতটুকু তাদের প্রাণের মধ্যে জোর থাকে। যাও বা দুটো একটি পাতা বেরিয়েছিল, সেগুলো জানেন তো জলেতে পচে যাচ্ছে। ভাবছি ঘরের মধ্যেই রাখবো। তবে ঘরের মধ্যে রাখলেও ভারী সমস্যা। আলো না পেলে বলুন কি করে বাঁচে। নমস্কার সকালকে। দুপুর এখন 3টে বাজে, প্রায় 4টের কাটা ছুঁই ছুঁই। তবে জানেন তো, বৃষ্টি কিছুতেই থামছে না, আর মনে হয় থামবেও না। আর দিকে সোহাগ, কি বলবি বল বল, কি বলবি? বৃষ্টির দিনে কি কি করা উচিত? 18 মাস ধরে হবে। 18 মাস ধরে বৃষ্টি হবে বলছে? 18 মাস ধরে বৃষ্টি হবে, ভাবুন। পুরোপুরি বন্যায় নিশ্চয়ই ভেসে যাব আমরা। মামাই তো বলেছে। মামাই বলেছে? আচ্ছা ঠিক আছে। তবে আকাশের অবস্থাটা খুব খারাপ। দাঁড়ান একটিবার আপনাদেরকেও দেখাই। বৃষ্টি পড়ছেও। বৃষ্টি পড়ছে। এই রোদ, আর কিছুক্ষণ পরেই ঠিক যেন বৃষ্টি। তবে জানেন, আজ আমার মনে হচ্ছে সব পুকুরের, নদী নালার জলগুলো সব যেন ওই আকাশের ওপরে গিয়েই জমা হয়েছে। এই যে লঙ্কা গাছটায় ফুল এসেছে, কি সুন্দর। দাঁড়ান, পেঁপে গাছ থেকে একটা ডাল পড়েছে, এটাকে সরিয়ে দিই, নাহলে এই ডালগুলো ভেঙে পড়বে। ছোট্ট ছোট্ট কচি কচি ডাল, কি সুন্দর দেখুন। লঙ্কা ধরেছে, ফুলও এসেছে। তবে জানেন, পোকায় বেশ খেয়েও যাচ্ছে। চন্দনকে বলবো আজকে যে একটু ওষুধ দিতে। তবে রোদ উঠলে ওষুধ দিলে পরে নাকি ভীষণ ভালো হয়, অনেকটা সময় ধরে গাছের মধ্যে থাকে। মানা, বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়ছে। এখনো পড়ছে না, পড়বে। ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। আচ্ছা মানা, তোর কাঁঠাল খেতে কেমন লাগে? ভালো? হ্যাঁ, আচ্ছা, আমার ঠিক আছে। আমার গলায় বেঁধেও যায়। গলায় বেঁধেও যায়। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, পশ্চিম দিকের মেঘ কালো হলে কি হয়? ঝড়। ঝড় হয় পশ্চিমের মেঘে? পশ্চিমের মেঘে ঝড় হয়? কে বললো এটা? আমার কথা। লোকে বলছে পশ্চিম দিকের মেঘ কালো হলে ঝড় হয়। আচ্ছা, হালকা হালকা হাওয়া দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে শুনতে পাচ্ছেন কীরকম গুরুম গুরুম শব্দ হচ্ছে? এক্ষুনি বৃষ্টি নামবে। পাখিগুলো দেখুন, এই যে পাখিগুলো তাদের নিজের বাসায় ফিরে যাচ্ছে। আকাশে কীরকম গুরুগম্ভীর কালো মেঘ। এই যে দু জায়গায় পাখিগুলো তাদের নিজের বাসায় ফিরে যাচ্ছে, তেমন আমরাও আমাদের ঘরে ফিরে যাব। তবে বৃষ্টি নামলে পরে, বৃষ্টি না আসা অবধি বাইরেই থাকবো। কিন্তু যতই বৃষ্টি হোক না কেন, গরম বলছি একদম ঠিক আছে। আর এই ঘাম, ঘাম বলছি আমাদের চিরসঙ্গী। তাই তো স্যার, কেমন লাগে গরমে মানা? ভালো লাগে না? সোহাগের একদম ভালো লাগে না। তবে জানেন তো, আমাদের বাড়িতে এর আগে দেখিয়েছিলাম তো ছোট্ট ছানা, ঠিক ওই রকম একটা ছানা বকুল গাছে ছিল। আমার মামি শাশুড়ি আবার সেটিকে যত্ন করে তার বাড়িতে নিয়ে গেছে। কি জানো, সেটাকে আপনাকে একদিন দেখাবো। বাইরে একটু ভালো হাওয়া আছে, ঠান্ডা বেশ ভালো লাগছে। ওই দেখে হনুমান, হনুমান দেখে তো সোহাগ পুরোপুরি ঘরের ভেতর ঢুকেই গেছে। তবে জানেন তো, হনুমানকে দেখে আমারও ভীষণ ভয় করছিল। দূর থেকে দেখতে যতটা ভালো লাগে, কাছে গেলে তার পেছনে আবার ভয়ও আছে। এই যে সোহাগ আবার গাছের পাতা ছিঁড়ছে, ভাবুন একবার। স্কুল থেকে আসার পর এই রকমই দুপুরবেলাটি চলে। কিছুতেই যেন দুটি চোখে একটু ঘুম আসতে চায় না। এই যে এখন খুলছে গেটটি, ভাবুন একবার, দুপুরবেলায় রাস্তায় চলে এসেছে। কি আবার দেখাচ্ছে, চলুন তো একটুবার চাই, দেখি কি বলছে। বারবার করে দেখাচ্ছে। তবে জানেন তো, আমাদের বাড়ির সামনে যে বকুল গাছটি আছে, তাতে বেশ ফুল ফোটে।
ভাবছি একদিন আপনাদেরকেও দেখাবো। বকুল গাছের ফুলগুলো থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোয়। চলুন দেখি কি বলছে সোহাগ। এই যে এসেছি এখন বাইরেটাতে। সময় যেন খরস্রোতা নদীর মতো, জানেন। কিছুদিন আগে যখন এই গাছটি পুঁতেছিল একদম ছোট্ট একটি চারা গাছ ছিল, আজ দেখুন মহিরূপে কি সুন্দর আস্তে আস্তে পরিণতি পাচ্ছে। সকাল থেকে সারাদিন এই হনুমানগুলোর উৎপাত, জানেন। ছাদের মধ্যে দিয়ে রাত বিরাতে যখন ছুটে চলে, কিছু কিছু সময় এক একদিন ভাবি, জানেন, যে মানুষ হয়তো হেঁটে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর মায়ের লেজটি ধরেই থাকে। দেখুন তো, লেজটি ধরেই একদম শটার মায়ের কাছে উঠে গেল। বাহ, এরাও মাকে কি সুন্দর ভালোবাসে। মা তার সন্তানের জন্য কত কিছুই না করে। ভাবুন, দুটি প্রাণী একসঙ্গে একে অপরকে জড়িয়ে ধরে আছে। সোহাগও জানেন ঠিক এইরকমই ভয় পেলে মাকে জড়িয়ে থাকে। চলুন ভেতরটিতে যাই। দারুণ সুন্দর হার দিচ্ছে বাবা, দারুণ সুন্দর হার। চলো গেটটা দিয়ে দাও। ঘরের দিকে এখন ফিরছি, সোহাগ বারবার বলছে তাড়াতাড়ি চলো। কিন্তু জানেন, বিদ্যুৎও ভারী চমকাচ্ছে। কালো মেঘে আকাশ যখন ঢাকা, তখন বৃষ্টিও যেন নেমে আসবে কোন সময় কিচ্ছুটি বলা যায় না। দাঁড়ান, চলুন স্ট্রবেরি গাছগুলো ঘরের ভেতরে নিয়ে যাই। বৃষ্টি এলে পরে জানেন গাছের গোড়াটা একদম পচে যাবে জলে। এই যে এখানে দেখুন মাত্র 2-1টি পাতা, তার মধ্যেও আবার পচে যাচ্ছে। তবে এই পাশের গাছগুলো জানেন চন্দন লাগিয়েছে ঠিকই, তাতেও ভারী জল। অনেক সময় ভুলে যাই নিতে ঘরের মধ্যে। চলুন তবে এই গাছগুলোকেই সঙ্গে করে নিয়ে যাই, আর বাইরে থেকে কাজ নেই। না হলে আবার জানেন কিছুতেই এই স্ট্রবেরি গাছগুলোকে আমি বাঁচাতে পারবো না। এই যে কাঁকরোলগুলো দেখুন কি সুন্দর থোকো থোকো হয়েছে, বেশ ভালো লাগে জানেন এই কাঁকরোলগুলোকে দেখে। মাঝে মধ্যে যখন পেরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দিই, মনটা ভারী খুশিতে ভরে ওঠে। জানেন, বহু মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ রে কাঁকরোল গাছটি কোথা থেকে পেলি? তবে জানেন গাছটি দিয়েছিল আমার দিদি, ওই যে ঝুমের মা। মনে পড়ছে? দেখুন কত কাঁকরোল আজকে পেরেছি, ভাবছি সকলকে দেব যাদের যাদের দেওয়া হয়নি। একদিন দিদি এসে এই চারা গাছটি দিয়েছিল, তখন জানতাম না জানেন যে এই গাছটি থেকে এত ফল পাবো। আজ দেখে মনটা ভারী খুশি হয়। তবে জানেন, দিদিকে যতবারই আমি কাঁকরোল দিতে যাই না কেন, কিছুতেই দিদির নাকি পছন্দ হয় না কাঁকরোল। তবে ভাবছি একবার রান্না করেই খাওয়াবো। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে।